ভোর 5টা মতো, ভোর 5টায় এত বড় কোনো ছাত্র জমায়েতে বা সমাবেশে বক্তব্য ছাত্রলীগের ইতিহাসে কোন সভাপতি সাধারণ সম্পাদকের হয়েছে কিনা আমার আসলে জানি। এটি জেলা ছাত্রলীগের একটি রেকর্ড এবং আজকে এই ঐতিহাসিকই বলবো ছাত্র সমাবেশের পর আমার মনে হয় আমরা যে কোনো জেলাকে এতটুকু বলাটা খুব বেশি বোধহয় হবে না যে আপনারা ফেনী জেলা ছাত্রলীগের মতো একটি মডেল স্মার্ট এটা বলা খুব বেশি অন্যায় হবে না মনে হয় যে আপনারা ফেনী জেলা ছাত্রলীগের মতো একটি সুশৃঙ্খল সাংগঠনিক ইউনিটি নিজেদের রূপান্তর করুন। আপনাদের যেই ভালোবাসা, যেই উচ্ছ্বাস, যেই আবেগ, যেই আপ্লুত মনোভাব আজকে দেখলাম, তার প্রত্যুত্তরে শুধু বলতে চাই আজকের দিনে কি আর দেব তোমাদের উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্রেম। সত্যি আমরা আনন্দিত। আমি আর প্রেসিডেন্ট বাসে আসতে আসতেই বলছিলাম আপনাদের যেই হৃদয়ে নিংড়ানো ভালোবাসা পেয়েছি তার সবটুকুই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দেব। কারণ এই ভালোবাসা তার কর্মীদের থেকে তার জন্য উদ্বৃত্ত হয়। এটি শেখ হাসিনার ছাত্রলীগ, এটি বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ। এই ফেনী নদী কিংবা মুহুরী নদী কিংবা কহুয়া নদীর সমগ্র স্রোত যেন আজকে ফেনী শহরে এই মাঠে এসে জড়ো হয়েছে। দিঘি, রাজাজির দিঘি, কৈয়ারা দিঘির কথা শুনতাম। তো আজকে আমার কাছে মনে হয়েছে আমাদের আর দিঘির গভীরতা দেখার দরকার নেই। ফেনী জেলা ছাত্রলীগের এই গভীরতাতে, যেই গভীরতা সংগঠনের প্রতি গভীর প্রেম ভালোবাসা দেখেছি, এর মধ্যে দিয়ে ফেনী জেলার এই ঐতিহাসিক দিঘিগুলোর গভীরতা আমরা পরিমাপ করতে পেরেছি। আমরা বিশ্বাস করি এই যুগে এসেও যখন নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, যখন স্মার্ট বাংলাদেশ গড়ার যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রসেনানী হয়ে নেতৃত্ব দিচ্ছে, সেই সময়ও সেই ব্রিটিশ বিরোধী শমশের গাজী কিংবা ভাষা আন্দোলনে শহীদ হওয়া আব্দুল সালাম কিংবা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক পাওয়া ফেনী সূর্য সন্তানদের মতো আপনারাও শেখ হাসিনার দীক্ষায় বঙ্গবন্ধুর আদর্শে জ্বলে উঠে নিজেদেরকে স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তুলে আগামী স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অগ্রগামী ইউনিট হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলটি রয়েছে সেটি হচ্ছে সারেফ রহমান হল এবং সেই সারেফ রহমান আপনাদের এই ফেনী জেলার কৃতি সন্তান ছিলেন। আর সৌভাগ্যবশত আমরা দুজনই সেই সারেফ রহমান হলেই প্রথম বর্ষ থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে রাজনীতি করেছি। আস্তে আস্তে এই গল্পটি আমরা করছিলাম যে সত্যি ফেনী জেলার সাথে কোনো না কোনো দিক থেকে কেন জানি আমাদের একটি বন্ধনের, একটি অটুট ভ্রাতৃত্ব আমরা খুঁজেই পাই। এত রাত হয়েছে বিদায় নিশ্চয়ই আমাদের ছাত্রী বোনেরা উপস্থিত হতে পারেননি, তবে আমরা বিশ্বাস করি এবং এখানে উপস্থিত ছাত্র ভাইদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে বিশ্বের উঁচু উঁচু পাহাড়কে যিনি জয় করে চলেছেন এবং বাংলাদেশের নাম বিশ্ব দরবারে অত্যন্ত সুন্দরভাবে মহিয়ান করে চলেছেন, সেই পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিনও আপনাদের এই ফেনী জেলারই এক কৃতি সন্তান। আমরা বিশ্বাস করি এই ফেনী জেলার আমাদের ছাত্রলীগের বোনেরাও তার মতোই জ্বলে উঠে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের যে আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি তার প্রতিফলন এই ফেনী জেলায় ঘটাবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই ভালোবাসার প্রতিদান আজীবন ফেনী জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মীদের জন্য আমাদের ভালোবাসার দুয়ার খোলা রেখে আমরা দিয়ে যাব